গোপাল, তুমি কি দুঃখে আছো? কে কে কথা বলছে? একটা ছোট গ্রামে থাকত এক পরিশ্রমী চাষি। তার নাম ছিল গোপাল। সারা দিন মাঠে কাজ করেও তার ভাগ্য যেন খুলছিল না। ফসল হতো কম আর ঋণের বোঝা ছিল বেশি। হায় রে ভাগ্য, এত কষ্ট করি তবুও যেন মাটি সোনা দেয় না। একদিন সন্ধ্যায় মাঠের পাশে পুরনো এক বটগাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল গোপাল। গোপাল, তুমি কি দুঃখে আছো? কে কে কথা বলছে? সামনে এসো। আমি বড় গাছের ভূত। বহু বছর ধরে এখানেই আছি। ভূত? বাবা গো, আমাকে মেরো না। ভয় পেও না, আমি ক্ষতি করতে আসিনি। তোমার কষ্ট আমি দেখি প্রতিদিন। গোপাল ভয় পেলেও বুঝতে পারল এই ভূতটা অদ্ভুতভাবে শান্ত স্বভাবের। আমি তোমাকে সাহায্য করতে পারি। তোমার জমিতে সোনার মতো ফসল হবে। সত্যি? কিন্তু বিনিময়ে তুমি কি চাও? তোমার ফসলের অর্ধেক কিন্তু আমার দিতে হবে কিন্তু। গোপাল একটু ভেবে রাজি হল, কারণ তার হারানোর কিছু ছিল না। ঠিক আছে, যদি সত্যি ফসল হয় আমি অর্ধেক দেব। কয়েক মাস পর মাঠ ভরে গেল সোনালি ধানে। এত ভালো ফলন আগে কখনো হয়নি। এই যে আশ্চর্য, এত ফসল! মনে আছে চুক্তির কথা? মনে আছে তো? অবশ্যই, তোমার অর্ধেক। চাষি সৎভাবে অর্ধেক ফসল দিয়ে দিল, কিন্তু মানুষের মন বড়ই অদ্ভুত। কয়েক মাস পর গোপালের মনে লোভ জাগল। আমি এত কষ্ট করি আর ভূত শুধু দাঁড়িয়ে থেকে অর্ধেক নিয়ে যায়। এই গোপাল, তুই কি লুকোচ্ছিস? না না, কিছু না তো। আমি সব জানি। সত্যতা না থাকলে আশীর্বাদ টেকে না। হঠাৎ আকাশ কালো হয়ে গেল আর ফসলের একাংশ নষ্ট হয়ে গেল। আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। ভুল বুঝতে পারাটাই বড় কথা। সেই দিন থেকে গোপাল আর কখনো অসৎ কাজ করেনি। ভূতও আর দেখা দেয়নি, কিন্তু আশীর্বাদ রয়ে গেল। সততাই আসল শক্তি। এই গল্প আমাদের শেখায় লোভ নয়, সততাই জীবনের সবচেয়ে বড় সম্পদ।